আপনি যদি কখনো আপনার জীবনের দায়িত্বটাকে অন্যের হাতে ছেড়ে দেন কিংবা আপনার জীবনটাকে ভাগ্যের উপর ছেড়ে দেন, বিশ্বাস করেন আপনার জীবনটাকে কিন্তু কেউ বিন্দু পরিমাণ সাজিয়ে দিবে না। বরং আপনার জীবনে যতটুকু সাজানো গোছানো ছিল তার থেকে বেশি অগোছালই করে দিবে। আসলে আমরা কিন্তু একটা কথা কখনোই ভাবি না যে আমাদের জীবনের দায়িত্বটাকে আসলে অন্যের, না, কখনোই না। আমাদের জীবনের দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আমাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে সকালবেলা একটু বাজারে গেছিলাম, গিয়ে দেখি মাছগুলা, ট্যাংরা মাছগুলো এত তরতাজা ছিল, তো ওইখান থেকে আমি কিছুটা মাছ নিয়ে আসছি। আজকে বেগুন দিয়ে রান্না করব। এখন আমি বেগুনগুলোকে চিকন চিকন করে কেটে নিব, যেহেতু আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো যেহেতু মাছগুলো ছোট, তো বেগুনটা এই জন্য আমি চিকন চিকন করে কেটে নিতেছি। আর তরতাজা মাছ দিয়ে কিন্তু যে কোনো কিছু রান্না করলে খেতেও ভালো লাগে, আর ওই মাছের স্বাদটা কিন্তু অন্যরকমই হয়। আমরা কিন্তু সহজে এমন তরতাজা মাছ পাই না, যদিও আমার কাছে আজকে একটু দাম নিছে, তারপরেও কিন্তু ভালো লাগছে যেহেতু মাছটা একদম তরতাজা ছিল। আর এই মাছটা পরে আমি ফ্রিজে রেখে এটাকে কেটে নিছি, কারণ এটা মাছটা একদম তাজা থাকার কারণে আমি ভয়ে মাছটা কাটতে পারি নাই। পরে মাছটা কাটতে আমার একটু দেরি হয়েছে, যেহেতু ফ্রিজে এটাকে ঠান্ডা হওয়ার পর তারপর কেটে নিছি। তো এই তো আমি কিন্তু মাছগুলো ভেজে নিছি আর এখন রান্না করব। তো আমি এখানে বেগুনটা রান্না করার জন্য পেঁয়াজ, তারপর হলুদ, মরিচ, যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিলাম। আর আমি কিন্তু বেগুনের সাথে চিকন চিকন করে একটা আলুও দিয়ে দিছি, যেহেতু বাচ্চা আছে। আর যখন ছোট ছিলাম আমার আম্মা বেগুনের সাথে আলু দিয়ে দিত, তবে ওই তরকারিটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তবে আমার বিয়ের পর এভাবে আলু দিয়ে বেগুন দিয়ে আর খাওয়া হয় নাই, কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ ওরা পছন্দ করে না। ওরা শুধু বেগুন রান্না করে, তবে বেগুনের সাথে কখনোই আলু দেয় না। তবে এটা আমার কাছে ভালো লাগে। তো যেহেতু এখন আমার শ্বশুর বাসায় নেই, তো ভাবলাম যে আজকে এইভাবেই রান্না করি। তা আমি কিন্তু বেগুনটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো এখন মাছগুলা দিয়ে দিছি, আর বেগুনে কিন্তু আমি ঝোল বেশি রাখবো না। আর এই যে আমি ধনিয়া পাতাটা একটু ঝোল থাকতে দিয়ে দিছি, কারণ শরীর একদমই ভালো লাগতেছে না। মেয়েদেরকে স্কুল থেকে এনে তারপরে এই তরকারিটা রান্না করছি, চুলার কাছে থাকতে একদমই ভালো লাগতেছে না, এই জন্য আমি ঝোল থাকতেই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি। পরে ঝোলটা শুকাই নিছি। আর এই যে ওর বাবা বাসায় আসার সময় এই ফলটা নিয়ে আসছে। এই ফলটা কিন্তু আর কখনোই আমাদের খাওয়া হয় নাই। এই ফলটার নামও আমার জানা নেই, যদি কেউ জানেন অবশ্যই বলবেন। তবে এই ফলটা আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না, আবার খারাপও না। এটাকে কিন্তু ভালো করে ছিলে নিতে হয়, যদি সবুজ অংশটা থাকে ভিতরের একটু, তাহলে এটা একটু কেমন তিতা তিতা লাগে আমার কাছে। তো এই যে বাইরে অনেক বৃষ্টি হইতেছে, আর যেহেতু এখন বৃষ্টির সময়, বৃষ্টির সময়টা কিন্তু ভালো লাগে। তো বিকালবেলা মেয়েরা বলতেছে যে আম্মু কী খাবো আজকে। তো আমি আজকে সকালবেলা আসার সময় আমার কিছুটা ডিম, 4টা ডিম ভেঙে গেছে, তো ভাবলাম যে আজকে এই ডিমগুলো দিয়ে পুডিং বানিয়ে দেই। আর এই যে চুলার মধ্যে দুধ বসাই গেছি, আমার একদমই মনে ছিল না। পরে আমার মেয়ে দেখে অফ করছে যে তোমার পুরা দুধই পড়ে গেছে। তো কি আর করা, যে দুধটা ছিল ওই দুধটা দিয়ে এদেরকে পুডিং বানিয়ে দিব। আর এই যে আমি কিন্তু ক্যারামেলটাকে একদম লাল করতে পারি নাই, কেন লাল হয় নাই আমি বুঝতে পারি নাই। তবে এর আগেও আরও করছি, তবে এরকম সাদা কখনো হয় নাই। তবে ক্যারামেলটা যেমনই হোক না কেন, পুডিংটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও ভালো লাগছে। আর আমার বাচ্চারা কিন্তু এই পুডিংটা অনেক পছন্দ করে। এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিছিলাম। পরের দিন সকালবেলা মেয়েরা বলতেছে যে আম্মু এই পুডিংটা একটু কেটে দাও, আমরা খাই। আর যেহেতু বাচ্চাদের ঘর, কোনো কিছু কিন্তু আসলে রাখা সম্ভব না, তো ওদেরকে দিয়ে দিলাম। কারণ বাচ্চাদের আবদারে কিন্তু সবসময় মা বাবারাই রাখার জন্য চেষ্টা করি। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।